শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6টা। ঘুমের থেকে উঠেই কিন্তু সংসারের সমস্ত কাজকর্মে তড়িঘড়ি করে হাত দিয়ে দিয়েছি। ওদিক দিয়ে মোটামুটি করে ঘরের সমস্ত বাসি কাজকর্ম শেষ হয়েছে। এরপরে কিন্তু সোজা চলে এসেছি এইদিকে উঠানটা ভালো করে ঝাঁট দিয়ে দিতে। তো সবার প্রথমেই দুয়ার ঘরে মারুলিটা দিয়ে দিলাম, তারপরে এই দেখো আমাদের এই দিককার উঠানটা ভালো করে ঝাঁট দিচ্ছি। এখনও অবধি কুয়াশা পড়ে আছে, বাইরে কিন্তু ভীষণ কুয়াশা। তবে কি বলো তো, এই কুয়াশাটা সকাল থেকে যতটাই বেশি থাকে বেলা হলে পরে কুয়াশাটা কমে এবং রোদ্দুরের জোরটা কিন্তু ততটাই হয়। দেখবে কোনোদিন যদি মেঘলা আকাশ থাকে সেই দিন কিন্তু রোদটা জোরে ওঠে না, আর যেদিন দেখবে বেশ ঘন কুয়াশা পড়েছে সেদিন কিন্তু ঝলমলে রোদ্দুর উঠে যায়। তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওই দিক দিয়ে আমার উঠানটা ছাদ দেওয়া হলো, আর এদিক দিয়ে সোজা চলে এসেছি। দেখো এই জালনার ঝাপটি তুলে নিতে, আর এখন না রোদ্দুরটা বেশ উঠেছে। সকালে সত্যি যতটা কুয়াশা ছিল বেলা হতে হতে ততটাই কিন্তু রোদ্দুরটা উঠে গেছে। জানো তো, আমরা হলাম সাধারণ ঘরের গৃহবধূ। আমাদের কিন্তু সংসারের অর্থ সমৃদ্ধি এবং আয় উন্নতি সুখ শান্তির জন্য কিছু ভালো অভ্যাস রাখতেই হয়। যেরকম ধরো, প্রথম একটি অভ্যাস হলো সকালে ঘুম থেকে উঠে সূর্যি মামা ওঠার আগে দুয়ার ঘরে জল দিতে হয়। বলে সূর্যি মামা উঠে গেলে তারপরে নাকি দুয়ার ঘরে জল দিলে অমঙ্গল হয়। তো জানো, আমি সবার প্রথমে ঘুম থেকে উঠে কিন্তু তোমার সূর্যি মামা ওঠার আগে দুয়ার ঘরে জল দিই। আর জানো তো, বলে যে ঘর থেকে কোনো কিছু বের করার আগে কিন্তু ভালো করে ঘরটা ঝাঁট দিয়ে দিতে হয়, তাহলে নাকি বাসি নামটা ঘুচে যায়। তো এই 2 নম্বর টিপসটাও কিন্তু আমি মেনে চলার চেষ্টা করি। জানো তো, কিছু কিছু নিয়ম আছে যেগুলো মানতে হয় আমাদেরকে মধ্যবিত্ত পরিবারের বউ বা বলো সাধারণ ঘরের বউ হয়ে। আর জানো তো, আমার মনে হয় যে এই সমস্ত নিয়মগুলো যদি মানলে আমাদের সংসারে আয় উন্নতি আসে, তাহলে আমরা সেই সমস্ত নিয়ম কানুনগুলো কেন মানব না? তাই জানো তো, আমি যত নিয়ম কানুন আছে মানার চেষ্টা করি। এদিক দিয়ে আমি রাতের বাসি বাসনগুলো মাজছি, আর ওদিক দিয়ে আমার শ্বশুরমশাই কিন্তু ওই মাঠের ওখানে সমস্ত জলগুলো রোদে দিচ্ছে। আমার স্নানের জল, শ্বশুরমশাই, শাশুড়ি মা এবং আমার ছেলের, এই 4জনা স্নানের জল কিন্তু ওই মাঠের কাছে রোদ্দুরে দেওয়া থাকে। এখন অবশ্য রোদ্দুরটা আসেনি, তবে বেলা হলে পরে বেশ সুন্দর করে রোদ্দুরটা চলে আসে, আর জলগুলো এত গরম হয় মনে হয় যে আগুনের গরম করা। তবে জানো তো, বলে যে রোদ্দুরে গরম হওয়াটা এটা হলো স্বাভাবিকভাবে, আর আমরা যেগুলো আগুনে গরম করি সেটা নাকি কৃত্রিমভাবে। তো ওটা নাকি বলে জলটা ব্যবহার করলে পরে শরীরে অনেকটাই ক্ষতি হয়, আবার আমি শুনেছি স্কিন কুঁচকে যায়। সেই জন্য জানো তো, আমি গ্যাসে বা কোনো রকম কারেন্টের সাহায্যে জল গরম দিয়ে স্নান করতে ইচ্ছাই করি না। সেই কারণে আমি জানো তো রোদ্দুরে জল দিয়ে স্নানটা করি। সেই জন্য শ্বশুরমশাই সকাল সকাল ওইদিকে জলগুলো রোদে দিয়ে দেয়। আর এই দেখো এইদিকে সোজা চলে এসেছি কড়াইয়ে সার্ফ ছাইটা দিতে। সকাল সকাল যদি কড়াইয়ে সার্ফ ছাইটা দিয়ে রাখি তাহলে বেলা হতে হতে এটা শুকিয়ে যাবে। এতে করে জানো তো আমার আর কোনো অসুবিধা হবে না। আর সার্ফ ছাইটা না শুকালে তখন একটু কিন্তু অসুবিধা হয়ে যায়। কেন বলো তো, এই শুকোবে তারপরে রান্না করব, তাই আমি সকালের বাসি কাজ হওয়ার সাথে সাথে এগুলো করে নিই। আর এই দেখো এদিকে কিন্তু ঘরের মধ্যে মেলা আছে কাল রাতের সমস্ত বাসি ভিজে জামা কাপড়গুলো, সেগুলোই কিন্তু এখন দেখছি মাঠের রোদ্দুরটা বেশ ভালো করে এসছে, তাই সমস্ত জামা কাপড়গুলো বের করে ওইদিকে মেলে দেবো। এখন বেলাটা অনেকটাই গড়িয়ে গেছে, ওই 8টা বাজতে চললো। এত সকালেও ঘুম থেকে উঠেও যেন কাজের কোনো ধার পায় না। কি বলতো, ছোট দিনের বেলা তো, ছোট দিনের বেলার সাথে চলতে পারা যায় না। এই ধরো উঠে সংসারে কাজকর্ম শুরু করি, ওই আবার দেখি বেলা গড়িয়ে চললো। ওদিক দিয়ে ডোডোর জুতোগুলো ধুয়েছি, জল ঝরে গেছে, এদিক দিয়ে মেলে দিই, ঘুম থেকে উঠে পড়তে পারবে।
ও জানো তো ভীষণ ছিনকিনে, একটু যদি ময়লা বা নোংরা লেগে থাকে একটুও পড়তে চায় না। ওর একদম সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন ফিটফাট চাই। তার জন্য জানো তো সব সময় আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখারও চেষ্টা করি। অবশ্যই এটা আমি ছোটো থেকে ওকে শিখিয়েছি, কোনো কিছু কাদা জিনিস যাতে না ইউজ করে বা নোংরা যেন না ঘাটে। সেই জন্যই হয়তো ওর এই গুণটা ওর মধ্যে রয়ে গেছে। আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিক দিয়ে আমি ঘরটাও ঝটপট করে মুছে নিচ্ছি, তার সাথে পাপোশগুলোকে ঝেড়ে নিচ্ছি। জানো এই যে কালকে পাপোশগুলো ধুলাম, বলতে 2 দিন হলো, এই কালকে ধরো পেতেছি। তো এই পাপোশগুলো পাতার পর না 2 দিন হতে না হতে এত নোংরা হয়েছে কি বলবো। হয়তো আমার মনে হয় এই প্রবলেমগুলো আমাদের গ্রামের বাড়ির লোকজনেদেরই হয়, না হলে কিন্তু টাউন এলাকায় এতটা হয় না, যেহেতু আমাদের বাড়ি পুরোটাই মাটির উঠান। আর দেখো কথা বলতে বলতে বাসি কাজকর্ম হলো, চাটা খাওয়া হলো, দুপুরে রান্নার প্রস্তুতি চলছে। ওদিক দিয়ে এক মোড়া কঞ্চি ঘাড়ে করে চাপিয়ে নিয়ে যাচ্ছি। কেটে রেখে দিয়েছিলাম ওইদিকে দড়ি দিয়ে বেঁধে, এবার এইদিকে নিয়ে গিয়ে রান্নাটা বসাবো। আর আমার শাশুড়ি মা ওইদিকে রোদ্দুরে বসে আছেন। উনি যেহেতু কোনো কাজই করতে পারেন না, তাই উনি চুপচাপ কিন্তু এক জায়গায় চেয়ারে করে বসে থাকেন। আর জানো তো আমার মনে হয় যে অসুস্থ মানুষকে দিয়ে কাজ না করানোই ভালো, সেই কারণে পুরো কাজটা আমি করার চেষ্টা করি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে রান্নার প্রস্তুতি চলছে আমার। দুপুরের রান্না আজকে করব বেতের শাক আর করব ফুলকপি আলুর তরকারি। যে সবজিগুলো কালকে শ্বশুরমশাই কাজের থেকে পেয়েছেন, মানে মাঠের কাজে গেছিলো সেখান থেকে এনেছেন, সেগুলো দিয়েই কিন্তু আজকে রান্না করব। আর জানো তো বেতের শাক বা কোনো শাকে কিন্তু শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিতে হয়। রসুন অনেকে ছিঁচে দেয়, আমি কিন্তু কুচি কুচি করে দিই। আর এই দেখো এইদিকে শিমটাকে দিয়ে করব কিন্তু, তাই একদম ছাকা তেলে বেশি করে দিয়েছি শাকটা, এবং তোমার সিমটাকে ভেজে নিয়েছি, তারপরে কিন্তু শাক দিচ্ছি। অনেকে বলে যেন শাকে নাকি তেল কম লাগে, তবে আমার মনে হয় শাকে যদি একটু বেশি করে তেল দিয়ে করা হয় না, খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয়। সেই কারণে একটু বেশি করে শাকটায় তেলটা দিলাম। দেওয়ার পর শাকটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর শাকের মধ্যে সব থেকে আমার ফেভারেট হলো এই নোটের শাক, বেতের শাক, তারপরে তোমার পালং শাক। প্রথমে হলো বেতের শাক, তারপর নোটের শাক, তারপরে পালং শাক, আর তারপরে তো প্রত্যেকটা শাক রয়েছে। তবে আমরা মেয়েরা কিন্তু ভীষণভাবে শাকটা পছন্দ করি, ছেলেরা আবার করে না। এদিক দিয়ে রান্নাবান্না শেষ, ভাত করে নিয়েছি, শাক ভেজে নিয়েছি, আর লাস্টে ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারিটা করে নিয়েছি। এদিক দিয়ে তরকারিটা ঢেলে নিই, এরপরে ডোডোকে স্নান করাবো। এখন কটা বাজে জানো? ওই বাজে 1টার মধ্যে রান্নাটা শেষ হলো, তবে আমার স্নান করতে করতে কিন্তু 2টো 2:30 বা কখনো কখনো 3টেও বেজে যায়। সারাদিন সংসারে টুকিটাকি কাজ লেগেই রয়েছে। কেউ যদি দূর থেকে এসে বলে যে সারাদিন কি করো, এই 3টের সময় স্নান খাওয়া দাওয়া করো, মানুষকে আমি বলে বোঝাতে পারবো না, কিন্তু জানো সংসারে যার কাজ থাকে সেই জানে সংসারে কতটা কাজ থাকে। আরে দেখো কথা বলতে বলতে এদিক দিয়ে আমার রান্না তো হয়ে গেছে, ফ্যানটাতে রাখা ছিল। তো যারা নিয়ে যায় পাশের বাড়ি প্রতিবেশী, ওনারা নিয়ে গেছেন ওনাদের গরুকে খাওয়াই বলে তরকারি খোসাগুলোও রেখে দিয়েছিলাম। তো এই দেখো এইদিকে হাঁড়ির থেকে ভাতগুলো আমি কিন্তু এই সসপ্যানের মধ্যে ঢেলে রাখছি। কেন জানো তো এই হাঁড়ির থেকে ঢেলে রাখছি, কারণ এই কালি হাঁড়ি আমি ঘরে ঢোকাবো না, ঘরে ঢোকালে ঘরটাও কালি কালি হয়ে যায়। সেই জন্য কালি হাঁড়িটা এখানেই রাখি, আর এখান থেকে কিন্তু সমস্ত ভাতগুলো নিয়ে নেই। সকালেরটাও ওই করি, দুপুরেরটাও আমি এরকম করি। আর এই সসপ্যানে রাখা থাকে, দুপুরের খাওয়া দাওয়া হয়। রাতের যদি থেকে যায় তাহলে কিন্তু ছোট বাটিতে করে ভাতটা রেখে দিই, এতে করে বেশ সুবিধা হয়। নাহলে এই কালি হাঁড়ি নিলে দেখবে হাতও কালি কালি হয়ে যায়, আর তোমার রাখতেও অনেকটাই প্রবলেম হয়। তাই জানো তো সবসময় আমি এই কালি হাঁড়িটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি। ওদিক দিয়ে ডোডোর পাপা ভাত হয়ে শাক হলো, তখনই খেতে বসে পড়েছে, কারণ ও কাজে যাবে। ওর আজকে কাজের ভীষণ তাড়া আছে। তার থেকে বেশি কথা হলো কালকে আমাদের কিস্তি আছে, শুক্রবার আর সোমবার। এই 2টো বারের আগের দিনগুলো যে আমাদের কি চাই কি বলে বোঝাবো তোমাদেরকে।
মানে বলে বোঝানোর মতো নয়, এতটাই কষ্ট হয়, এতটাই বুঝে শুনে চলতে হয়। তবে জানো তো, সংসারে বুঝে শুনে চলাটাই কিন্তু সব থেকে ভালো। একটা সংসারে দেখবে আয় অনুযায়ী ব্যয়টাই করা উচিত। কখনো আয়ের থেকে বেশি ব্যয়টা করে ফেলে সেটা একদমই কিন্তু খারাপ পথে চলে যায়। তো এই দেখো, এদিক দিয়ে আমার দুপুরের খাওয়া দাওয়া হলো, ডোডোকে খাওয়ালাম, স্নান করিয়েছি, এরই মধ্যে ওকে ঘুম পাড়িয়েছি। তো এখন বিকেল গড়িয়ে সন্ধ্যা। এখন যেন মনে হচ্ছে তিলের সমান হলো বেলাটা বেড়েছে। কেন জানো তো, অন্যান্য দিন মানে এই ধরো 15-20 দিন আগে আমি কিন্তু রান্না বান্না করে শুতে শুতে সন্ধ্যা লেগে যেত, আর তখন কিন্তু বসারও সময় পেতাম না। তবে এখন মনে হচ্ছে একটু বেলাটা বড় হয়েছে। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওই দিক দিয়ে দেখো আমি ঠাকুরকে কিন্তু সন্ধ্যাটাও দেখিয়ে দিচ্ছি। সন্ধ্যাবেলার এটাই আমার একটা থাকে কাজ, যে সন্ধ্যা দিতে হয়, তারপরে কিন্তু একটু ঘরে গিয়ে রেস্ট করি। তখন আবার ওই 2-3 ঘন্টা মতো রেস্ট করি, তারপর আবারও উঠে আসি, এসে রুটি বানাই। তো আমি জানো তো সন্ধ্যা দেওয়ার পরই আটাটা মেখে ঘরে চলে যাই। তখন জানো তো সবাই গরম গরম রুটি খেতে আমাদের বাড়িতে ভীষণ পছন্দ করে। নাহলে আটা মাখার একটা ঝামেলা থেকে যায়, তাই আটাটা আগে মেখে রেখে দিই, তারপরে রুটিগুলো কিন্তু করি। আর এই দেখো, আজকে রুটিগুলো মোটামুটি করে ফুলেছে। আমার না রুটি ফুললে বেশ ভাল লাগে, তবে ক্যামেরা যখনই অন করি তখনই দেখি রুটি ফোলে না। যাই হোক, ভিডিওটা আজ এই পর্যন্তই রাখলাম। তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার এই ছোট্ট পরিবারটির পাশে একটি নতুন সদস্য হয়ে থেকে যেও। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের শরীরের খেয়াল রাখবে এবং অপরকেও কিন্তু ভালো রাখবে। তো বন্ধুরা, চলো আজকের মতো চলি। দেখা হবে আবারও একটা কোনো নতুন দিনের সাথে, নতুন একটি ব্লগের সাথে। সকলে আবারও বলছি, সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের শরীর সুস্থ রেখো। বাই, দেখা হবে নেক্সট ব্লগে।